রাখেন রাখেন ওখানে রাখেন স্যার দেন আনসার ওভিজিপি প্রস্তুত থাকবে জেলা কমান্ডার আনসার। কোথায় সর্বন্ধে কাজ করতে দেবেন না নাকি? উপ মহাপরিচালক আনসার ওভিজিপি তোমায় পড়ে সালে 25শে মার্চ কালো রাত্রের পরে তৎকালীন মেজর জিয়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি সর্বপ্রথম আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করে এবং আনুষ্ঠানিকভাবে যুদ্ধ শুরু করেছিলেন। মহান মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধারা যে চেতনা নিয়ে যুদ্ধ করেছিলেন, জীবন বাজি রেখে এবং আত্মাহুতি দিয়েছিলেন, তাদের সেই চেতনা আমরা বাস্তবায়ন দেখতে চাই। আমাদের আজকের দিনের প্রত্যাশা যে আগামী দিনে ইনশাল্লাহ মুক্তিযুদ্ধের চেতনার যারা বাস্তবায়ন করবে এই ধরনের নির্বাচিত এবং গণতান্ত্রিক একটা সরকার প্রতিষ্ঠা হবে। আমরা বিশ্বাস করি শহীদের যে স্বপ্ন ছিল গণতান্ত্রিক বাংলাদেশ, সেই বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের হাজারো সন্তানরা রক্ত দিয়েছে, স্বৈরাচারের পতন হয়েছে। আমরা বিশ্বাস করি আগামীতে একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার আসলে পরে শহীদের স্বপ্ন বাস্তবায়ন হবে, এটা আমরা প্রত্যাশা অনেক। জাতির যেমন প্রত্যাশা ছিল 71 সালের পরবর্তী যে সরকার এত মানুষ জীবন দিল, এত মানুষ রক্ত দিল, তাদের প্রত্যাশা ছিল জাতি একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা পাবে। আজকে আমরা আমাদের চোখের সামনে, আমরা হয়তো সেই দিন দেখিনি, কিন্তু আমরা এই চোখের সামনে যে জুলাই আগস্টের বিপ্লব দেখেছি, বিপ্লব পরবর্তী যে সরকার, তার কাছেও মানুষের অনেক প্রত্যাশা ছিল। যে মানুষগুলো জীবন দিল তাদের প্রকৃত পরিচয় আমরা এখনো জানতে পারিনি। গত বছর এই দিনে আমরা এখানে আসতে পারিনি, কারণ আমাদের এখানে যারা দাঁড়িয়ে আছি, আমাদের সাথে যারা এসছেন, কেউ এখানে আসার সুযোগ পাননি। কারণ গত বছর এই দিন ছিল ফ্যাসিস্ট মাফিয়া পলাতক শেখ হাসিনার দখলে বাংলাদেশ, আর সেখান থেকে বাংলাদেশকে মুক্ত করে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটি স্বপ্নের বাংলাদেশ আমরা লক্ষ্য করি, প্রত্যাশা করছি। শুভ সূচনা করছেন। চূড়ান্ত বিজয় অর্জিত হয় আজকের এই দিনে। আমি শ্রদ্ধাভরে সেইবারে যা 17 সেনা অজুহাতে রে লক্ষ তরু আবেদন আজ সারাদিন ব্যাপী খোলা থাকবে নির্ধারিত আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাই। এবং আজকের দিনে আমাদের অঙ্গীকার হবে যে স্বাধীন বাংলাদেশ গড়ে তুলতে যা যা কিছু দরকার সর্বক্ষেত্রে আমরা বৈষম্যহীনভাবে সব কিছু গড়ে তুলব এবং বৈষম্যহীনভাবে কাজ করব এবং বৈষম্যহীন সমাজ দিবসে আমরা আশা করি যে দেশটা আগামীর পথে সুন্দর পথে এগিয়ে যাক এবং দেশে কোনো প্রকার কোনো সাম্প্রদায়িকতা না থাকুক, অসাম্প্রদায়িকভাবে আমরা আগামীর পথে এগিয়ে যাই।
ভাষা আন্দোলনের যে হিস্ট্রিটা ওইটাকেই মানে ঠিক আছে সবাই একটু সামনে স্যার এদিকে সামনে স্যার হ্যাঁ উঠাও ঠিক আছে আমি আপনাদেরকে পুরোপুরি সেক্টর পুরো দেখাচ্ছি। প্রতি বছর বাংলাদেশ কোস্টগার্ড এই দিনটি যথাযথ মর্যাদা, ভাবগাম্ভীর্য এবং বিপুল উৎসাহ উদ্দীপনার সাথে পালন করে থাকে। পাশাপাশি এই দিনটি উপলক্ষে বাংলাদেশ কোস্টগার্ডের অধীনস্থ জাহাজ সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়। এরই ধারাবাহিকতায় আজ দুপুর 2টা থেকে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের অধীনস্থ জাহাজ বিসিজিএস কামরুজ্জামান এবং বিসিজিএস অপরাজয় বাংলা সূর্যাস্ত পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়। জাহাজ দুটি পরিদর্শন করতে খুলনা, মোংলা এবং আশেপাশের এলাকার উল্লেখযোগ্য সংখ্যক শিশু, কিশোর ও নারী এবং পুরুষ আগমন করেন। জাহাজ দুটি গভীর সমুদ্রে গমন ও উপকূলীয় অঞ্চলে টহল প্রদান, উদ্ধার ও অনুসন্ধান, অবৈধ অনুপ্রবেশ রোধ, চোরাচালান রোধ, জলদস্যুতা দমন, মৎস্য ও প্রাকৃতিক সম্পদ রক্ষাসহ নানাবিধ অপারেশনাল কর্মকাণ্ডে ব্যবহৃত হয়। কোস্টগার্ড জাহাজের কর্মকাণ্ড, নাবিক জীবন ও যুদ্ধ কৌশল সম্পর্কে জানতে পেরে সকলের মাঝে প্রফুল্ল মনোভাব পরিলক্ষিত হয়। সবগুলো কিন্তু আমাদের ভালোর মতো টাইট করতে হবে, যেন আমি এটা আমার তুমি যখন বলে তাকে একটা মেরে দিই।